বোনের স্নান হয়ে গেছে, ও এখন মুখে ক্রিম মেখে নিচ্ছে আর চুলে চিরুনি করে নিবে। ও একদম সিম্পল সাজুগুজু করতেই ভালোবাসে। এই কাজগুলো করে তারপরে যাবে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মায়ের হাতে একটু সবজি সব কিছু গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাবে, তাহলে মায়ের রান্না করতে সময় লাগে না। তো ওইদিকে ও মুখে ক্রিম মাখছিল আর আমার সাথে একটু গল্পই করছিল, কারণ আমি এখনও বসিনি। মা হচ্ছে এসে আমাকে বসিয়ে দেবে। রান্নাঘরেও তো অনেকটা গোছগাছ করে রেখে তারপরে আসছে। তো এদিকে ও চুলে চিরুনিও করে নিল। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:15। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে বোনের কাজ কমপ্লিট হয়ে গেল। স্নান করা মানে মানে বড় কাজ হয়ে যাওয়া, কারণ তারপরে এটা ওটা কাজ করাই যায়। তো আয়না চিরুনি এগুলো বোন রেখে বাইরে গিয়েছে। এদিকে মা বলছে বাবা এসো তোমাকে গাড়িতে বসিয়ে দিই। আর আজকে জানো তো তোমাদেরকে দেখাবো, মানে ভোরের দিকে বেশ ঝমারে বৃষ্টি হয়েছে। মা বলেছিল রাস্তায় নাকি জল উঠেছিল, তো তোমাদের সবই দেখাবো। আমিও একটু যাব। তো সেই জন্য আগে মা বললো বাবা তোমাকে বসিয়ে দিই, তুমি ফ্রেশ হয়ে তারপর বারান্দায় মানে যেও। তো আমি বললাম ঠিক আছে। তো আমি মাকে বললাম যাও তুমি রান্নাঘরে, আমি একাই যেতে পারবো। তো মা বলছে না, বোন তো সবজি আমানি করছে, আমি নিয়ে যাই চলো। তো এদিকে মা আমাকে বাইরে নিয়ে আসলো, আর এদিকে বোন এই যে সবজি মাকে গুছিয়ে দিচ্ছে। তোমার হচ্ছে ঝিঙে আমানি করছে, ঝিঙে আর তোমার পটল দিয়ে হচ্ছে একটা চচ্চড়ির মতো করবে। একটু তোমার হচ্ছে অল্প আদা বাটা, জিরে বাটা আর একটু পোস্ত দিয়ে, তো পোস্ত অল্পই দেয়। তো ওই জন্যই এইভাবে চচ্চড়িটা করলে না বেশ ভালো লাগে। তো এইদিকে আমি বেরিয়ে একটু ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে তারপরে ভাবলাম যে না আগে ব্রাশ করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। মা বলছে এতটা বেলা খালি পেটে থাকা তোমার এমনিতেই শরীর ভালো যায় না। তো কি করব বলো, কিছু তো করারও নেই। তো সারাটা দিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ওইদিকে দেখো বোন ঠাকুর ঘরে চলে গেছে, কারণ আজকে তো সেইভাবে সবজি আমানি করা নেই, এই অল্প কিছু ছিল সেগুলো করে দিয়ে ও ঠাকুর ঘরে চলে গেছে। তো এইদিকে দেখো আলু ডুমডুম করে আমানি করে রেখেছে, আর সোয়াবিনটা গরম জলে তোমার হচ্ছে দিয়ে চিপে রেখে দিয়েছে। আর এই যে পটলটা আগে ভেজে তুলে রেখেছিল, আর ঝিঙেটা নরম তো সেই জন্য ঝিঙেটা আবার আলাদা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পটল দিয়ে দিল, কারণ পটলটা একটু শক্ত আর ঝিঙেটা খুবই নরম। তো এইদিকে হচ্ছে যে আদা বাটা, জিরে বাটা আর অল্প পোস্ত এটা দিয়ে দিল, দিয়ে এবার হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করবে আর কি। এটা একদম গামাখাই হবে, আর একটু চিনি দিতে হয় তাহলে মিষ্টি মিষ্টি হয়। আর অল্প চিনি দিলে দেখবে কি প্রত্যেকটা রান্নায় কিন্তু কালারটাও সুন্দর আসে আর মানে টেস্টটাও খুব সুন্দর হয়। তো একদম অল্প জল দিয়ে দিল, এই যে জল শুকিয়েই গেছে। তো এবার নামিয়েও দিল। এই চচ্চড়িটা না তোমরা করে খেয়ে দেখো, এই গরমের দিনে ভীষণ ভালো লাগে। দেখো কালারটাও ভীষণ সুন্দর মানে এসেছে আর কি। তো এইদিকে আমি আর থাকতেই পারলাম না, আমি ভাবলাম যে না আমি আগে বারান্দায় যাই, দেখি কোথায় জল আছে, কারণ এই দিনগুলো না আসলে না বড় টেনশন হয় জানো তো। কারণ কি বলবো তোমাদের, আর তোমাদের সবই বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে বোনের এই জামাটা বারান্দায় তারে মানে মেলে দিয়েছে, কারণ কয়েকদিন যাবতই মানে রৌদ্র নেই, সূর্য মামা দেখা নেই। তো জামা কাপড় একদম সব ভেজা। এই যে দেখো রাস্তাতে জল উঠেছিল কিন্তু নেমে গেছে, মন্দিরের সামনে পুরো জল, মানে চারিদিকে শুধু জল, পুকুর আছে তো সেই জন্যই। আর এই জায়গাটা একটু নিচু তো জল বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো বাড়ি চলে এসেছি। মা এদিকে সোয়াবিনটা রান্না কমপ্লিট, একটু এলাচ বাটা দিল তাহলে মানে টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে রান্না বান্না করে একটু রেস্ট নিয়ে এসে দেখছি যাক
আজকে সূর্য মামা একটু রৌদ্র দিয়েছে, জামা কাপড়গুলো একটু হলেও শুকোবে। কতদিনের জামা কাপড় যে জড়ো হয়েছে, রোজ স্নান করে ভিজা জামা কাপড়ই মেলে দিচ্ছে, শুকোচ্ছে না একদমই। তো বসে বসে একটু রোদটা দেখে না মনে শান্তি এলো যে যাক। চুল শুকিয়েও গেছে, শুয়েছিলাম, তো মা চুলটা বেঁধে দিয়েছে ক্লিপ দিয়ে। আর হচ্ছে খেতে বসে পড়েছি সোয়াবিনের রসা আর তোমার পটল ঝিঙে দিয়ে, তোমার আদা জিরে আর অল্প একটু পোস্ত দিয়ে মানে চচ্চড়ি টাইপের করেছি। আর এটাই রান্না হয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর মানে বৃষ্টি সেই সকালবেলায় বেশি হয়েছিল, তারপরে সারাদিন আর বৃষ্টি একদমই হয়নি। তো চারিদিকে একদম জলে থই থই হয়ে গেছিলো। তারপরে জলটা কমেও গেছে, কারণ বৃষ্টিটা কমেছে জন্য জলটা নেমে গেছে। তো আমি তো খুব মানে চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদের এই পাড়াতে না জল হয়, বন্যা হয় আর কি। তো আর একটু বৃষ্টি হলে না জানি কি হবে না হবে। তো সেই জন্য সকালেই আজকে প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙছে এই বৃষ্টির জন্য আর কি। তো খাওয়া দাওয়া করি। মা এদিকে শাক বাছছে, কারণ সকালবেলাটা না এত তাড়াহুড়ো থাকে যে শাক বাছতে খুব সময় লাগে। আর বোনেরও ধরো ও সারাটা দিন বসে থেকে কাজ করে, আবার সেই কাজে যায়, সেখানেও বসে থাকতে হয়। মা তো কষ্ট দুঃখ সবই বোঝে, আর মা বুঝবে না তো কে বুঝবে বলো। কারণ এরকম মানুষ কোথাও তো একটু শান্তি নেই। হ্যাঁ, বাবা ছোট একটা চায়ের দোকান, সেই দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। তো সেই জন্যই মা ভাবে যে কিছুটা কাজ করে রাখলে বোন একটু রেস্ট পাবে। তো এইদিকে শাক বেছে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এই যে ভাইসোনাকে ভোগ দিয়েছে, ছানা দিয়ে, ছানা বাতাসা দিয়ে ভাইসোনার ভোগ হয়েছে সন্ধ্যাবেলা। তো মা ছানা বাটিতে ঢেলে নিল। আর এই যে চানার যে হাঁড়ি দেখছো, মানে দুধের এই হাঁড়িটা মা রাত্রিবেলায় মেজে রেখে দেয়। সকালে দুধ দিয়ে যায় তো, আর মা রোজ হাঁড়ি মানে মেজে রাখে, তাহলে ভালো হয়। ভাইসোনাকে যেহেতু ভোগ দেওয়া হয়, সেই জন্য পয় পরিষ্কার জিনিসটাই বেশি দরকারি আর কি। তো ছানাটাকে নিয়ে এই ঘরে নিয়ে আসলো সন্ধ্যাবেলা টিফিনটা করে। বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছে, তো বোন এখন চা ঢেলে নিচ্ছে। আর মা বিস্কিট আনতে গেছে, বিস্কিটটা নিয়ে আসবে, কারণ বিস্কিটটা বাড়ন্ত হয়ে গেছে, আনতে হবে, তো মনেই থাকে না। তো সেই জন্য তিনজনের জন্য 3 কাপ চা বেড়ে নিল। 1 কাপ না ফুল না কাপ করে সবার। হ্যাঁ, কারণ আমরা না অত চা খেতে ভালোবাসি না, মানে কি সন্ধ্যাবেলা হচ্ছে 1 কাপ হয়নি, সবারই হাফ কাপ করে নিয়েছি। হ্যাঁ, সন্ধ্যাবেলা হচ্ছে কি বলো তো, মানে একটু না খেলেও দেখবে ভালো লাগে না। আর হচ্ছে অন্য কিছু কি খাবো, তো ভাবলাম চাটাই বেস্ট। তো সেই জন্য ওই চাটা বেশি খাই আমরা, বেশি বলতে ওই সকালে আর হচ্ছে সন্ধ্যা। তাছাড়া মানে অন্য সময় চা করাও হয় না, কোনো লোকজন আসলে তাকেই শুধু করে দেওয়া হয়, আমরা আর খাই না, কারণ অতবার চা খেতেও ভালো লাগে না। সকালবেলাতে একটু খেলে ভালো লাগে, আর সন্ধ্যাবেলাটা কি খাবো এটা ওটা তো খেতে পারি না। তো সেই জন্য আর কি মানে সন্ধ্যাবেলাটা চা খাই, এই 2 বারই, আর না। আর হচ্ছে তোমার সন্ধ্যাবেলার বাইরে মানে বিকেলেও আজকে বেরোয়নি, আর সন্ধ্যাবেলা বারান্দাতেও যায়নি, কারণ আজকে ইচ্ছে করলো না কেন জানি, একটু শুয়েই রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিয়ে হচ্ছে মা বললো যে একটু খেয়ে নাও, সন্ধ্যাবেলা না খেলে মানে অনেকটা রাত্রি হয়ে যায় রাত্রের খাবার খেতে খেতে, তো সন্ধ্যাবেলা অল্প কিছু খাও। তো সেই জন্যই আমি বসেছি আর কি। হয়ে গেছে, তো 2 বোন একটু বসে পড়েছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। সেই কথাগুলো এখন বলছি। সেই কথাগুলো হচ্ছে, দেখো আমরা 2টো বোন, হ্যাঁ, আমার বোন এতটাই আমাকে ভালোবাসে যে ছোট থেকে আমরা 2 বোন একসঙ্গে বড় হয়েছি। তো কেউ যদি আমাকে কিছু বলে তাহলে বোনের খুব খারাপ লাগে, আর বোনকে কেউ কিছু বলে আমার খারাপ লাগে। মানে আমরা 2 বোন, মানে কি বলবো, আমাদের বন্ডিংটা এরকমই, ঠিক আছে। এবার দেখো, আমি মানে কোনো দিনই ভাবতে পারিনি যে আমাকে এইরকম কথাও শুনতে হবে, এই জিনিসটা সত্যি আমার জানা ছিল না। তো সেটা হচ্ছে, দেখো আমরা 2টো বোন এরকম, সারাটা দিন আমাদের নানান চিন্তা ভাবনা, নানান কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। আমি কিন্তু সব সময়
দুঃখ কষ্ট সবসময় আমি কোনো সময় মানে তোমাদের সামনে বেশি নিয়ে আসি না, কারণ আমি জানি হাসি খুশি দেখতেই বেশিরভাগ সবাই ভালোবাসে। ভালো চলাফেরা, ভালো ঘুরতে যাওয়া, এগুলো নিয়ে কিন্তু মানুষ বেশি ভালোবাসে। কিন্তু আমার ক্ষেত্রে দেখো, ঘোরাও আমার নেই, ভালো মন্দ খাওয়াও আমার নেই, শপিংও আমার নেই। তো আমার একদম সিম্পলের মধ্যে আমরা রোজটা দিন জীবনযাপন করি। তো আমি যা করি, যেটাই করি সেটাই তোমাদের সামনে নিয়ে আসি। তো এবার দেখো, বোনের সম্বন্ধ এলো, বোনের সম্বন্ধে মানে দেখাশোনা হলো, সব কিছুই যতটা পেরেছি ততটা তোমাদের সামনে আমি এনেছি, তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে দিয়েও আমাকে অনেকটা মানে অনেক কিছু শুনতে হয়েছে। তো আমি কোনোদিনই ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম কি বলতো, আসলে আমার মনটা না এমনই, মানে যাকে বলে মানে সাদা সাপটা আর কি, ঠিক আছে। আমি ঘোর প্যাচ এগুলো জানি না, কারণ আমি ছোট থেকে যেগুলো দেখে বড় হয়েছি, যেইভাবে মানে শুনে বড় হয়েছি, সেইভাবেই আমি চলার চেষ্টা এখনও করি। আর ভগবানের কাছে একটা কথাই আমার, যে আমি এইভাবেই চলতে চাই, আমার ভেতরে যেন কোনোদিন হিংসা কিংবা আমার ভেতরে কোনো কিছু যেন না আসে। তো এই 2-1 দিন আগেই তোমার হচ্ছে একজন আমাকে বলেছে আমার নাকি ছোট মন। আচ্ছা তোমরা বলো তো, আমার মনটা ছোট? তোমরা কিভাবে বুঝলে যে আমার মনটা ছোট? আমার মনটা যদি ছোট থাকে, ভবিষ্যতে আমার আরও কষ্ট আছে। এবার বলো, যারা প্রতিবন্ধী, যারা নিজেদের কোনো ক্ষমতা নেই, কষ্টের সঙ্গে যুদ্ধের সঙ্গে লড়াই করে চলতে হয়। এবার আমাদের কপালে আরো কত কি কষ্ট আছে। তোমরা ভাবো যে সবসময় হাসি খুশি থাকার জন্য আমরা সবসময় খুশি আনন্দ, সেটা লাইফে এসে তোমরা দেখো যে আমরা সারাদিন কতটা কষ্ট করছি। তো এবার ভবিষ্যতে দেখো, যদি ভবিষ্যতের চিন্তা কিন্তু কেউ জানে না, কার ভাগ্যে কি আছে সেটা কিন্তু কেউই বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কেউই বলতে পারবে না। যখন যেটা হবে তখন সেটাকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, কিন্তু আমার এগুলো খুব খারাপ লাগে যে এইভাবেও আমি শুনতে পারি। চিন্তা তোমাদের করতে হবে। হ্যাঁ দেখো, আমি ভাবি কি, আমার ভগবান আছে, উনি ছোট থেকে এত দূর অবধি নিয়ে এসেছে, এত দূর অবধি যখন নিয়ে এসেছে, বাকিটা উনি আমাদেরকে নিয়ে যাবে, এইটুকুন চিন্তা ভাবনা আমার আছে। আর আমার ভাই সোনার প্রতি এইটুকুন ভরসা বিশ্বাসও আছে। আর আমার এক বন্ধু বলেছ ভাই সোনা। আচ্ছা, ভাইকে ভাই বলবো না তো কি বলবো, সেটা আমাকে একটু জানিয়ে দিও। ওকে আমরা নিজের আপন মানে ভাই ভাবির জন্যই ভাই বলি। আর আমার হচ্ছে কি ভুল হয়েছে, আমার বোনের সম্বন্ধটা এসেছে, তোমাদেরকে দেখিয়েছি, আজকে আমাদের কাপ প্লেট নেই। হ্যাঁ, বোন আমাকে মানা করেছিল, বোন আমাকে বলেছিল দিদি ভাই সম্বন্ধ ঠিকঠাক হয়ে যাক, তারপর তুই বলিস, তারপরে সব কিছু জানাস। তো আমি ভেবেছি, আমি এখন যদি না বলি, পরে যদি বলি, তখন বলবে শম্পা তুমি কেন এত বড় একটা কথা ছাপিয়ে গেলে আমাদের কাছ থেকে, কেন বললে না, মানে এরকম একটা ধারণা হতে পারতো। তো আমি ভাবলাম যাক, আমি যেমনভাবে চলি, যেমনভাবে এখন চলছে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই তোমাদেরও আনন্দ লাগবে, এটা তো তোমরাও আনন্দিত হবে, সেই ভেবেই আমার এগুলো। তো এবার বোনের মানা কথা না শুনে বোনের কাছেই আমি এখন খারাপ হয়ে গেছি। হ্যাঁ, যখন তোমরা এগুলো বলো, আমার বোনের খুব কষ্ট হয়। হ্যাঁ, বোন বলে যে দিদি ভাই তুই তো এরকম কোনো দিন শুনিস নি, হ্যাঁ তোর কি খারাপ লাগে? সত্যি ভীষণ খারাপ লাগে। আমি ভাবি তোমরা বলো কি করে, তোমরা যখন তোমাদের সব মানে তোমাদের পরিবারের সাথে থাকো, তোমরা তাদের সাথে কিভাবে কথাবার্তা বলো? এইভাবে একটা মানুষকে বললে তারও যে কষ্ট হতে পারে, তারও যে ভিতরে মন আছে, হ্যাঁ তারও যে দুঃখ হতে পারে, সেটা কি তোমরা একবারও ভাবো না? একটু ভেবে দেখো। কারণ আমি এমন কোনো কিছু মানে ভুল কাজ করিনি। ওর হলো কাজ কি তোমাদের সঙ্গে সারাদিন কথা বলা, আর তোমাদের প্রশ্ন মানে তোমার যেটা বলো ওটা দেখে ওটা ভালো লাগে। যদি ওকে ভালো কথা বলো ওটাতে ভালো লাগে, যখন খারাপ কথাটা বলো না তখন ওর খুব খারাপ লাগে। আজকেই বলছিল সকাল থেকে ভিডিও করবে না, এমন না কর, যে যার যেটাই খুশি সেটা বলবে, যার যেমন মন সেটা সেরকম ভাবে কথা বলবে না। হ্যাঁ, আর সেই জন্য মুখে বললাম কর, কিছু হবে না, অত মানুষের কথা সবসময় ধরবি না। হ্যাঁ ওইটাই তো, আমি সব বন্ধুদেরকে বলছি না, আমি আবার বলছি, আমার 2-1টা বন্ধু আছো, হ্যাঁ আগে আমার কোনোদিন এই ধরনের কথা শুনতে হতো না,
এই রিসেন্ট দেখছি কিছুদিন জানি হলো, থেকে আমার হ্যাঁ। মানে বিয়ের সম্বন্ধে কিছু বলেছে তবে থেকে দেখছি এই ধরনের কথাগুলো না আমার সত্যি শুনতে হচ্ছে। আর আমি ভাবলাম যে সত্যি বোনের কথা না শুনে, আজকে বোনের কাছে তো আমি খারাপ হলামই, আর বোনের কথা শুনলেই মনে হয় আমার বেশি ভালো হতো। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে জানাতাম। তো এখন ভেবেছি যে বোনের বিয়ে ঠিক হোক, দিন তারিখ হোক, বোনের কী মাসে বিয়ে হচ্ছে, কী তারিখে বিয়ে হচ্ছে, এগুলো না আর কিছুই তোমাদেরকে বলবো না। একবারে ফাইনাল হয়ে যাক, যখন যেদিন বিয়ে হবে সেই দিন তোমাদের সামনে আনবো, সেদিন তোমাদেরকে বোনকে দেখাবো, বোনের বরকে দেখাবো। তবে তো হয়তো তোমরা হয়তো তো সেদিন কি আমাকে কথা বলবে সেটা একটু ভেবে রেখে দিও, ঠিক আছে? কারণ আমি নিজের মনটা সরলভাবে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, তোমাদেরকে জানাতে চেয়েছিলাম। কারণ তোমরা তো পরিবার, তোমাদের সামনে সব কিছু আনলে হয়তো তোমাদের খুশি হবে, ঠিক আছে? সেই ভেবেই আর কি। তো তোমরা মনে কিছু করো না আমার এই কথাগুলো নিয়ে। কারণ আমি আবারও বললাম, আমার 2-1টা বন্ধু তাদের হ্যাঁ তাদের মনের যে মানে মানে আমার জন্য এতটা মানে ধারণা আমার, সেটাই খুব খারাপ লাগলো। তো সেই জন্য তোমাদেরকে এই কথাগুলো বললাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট বোন, টাটা দিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো।